बीच में बैठो। ভোরবেলা বেরিয়েছি, কালকেও ভোরে আজকেও ভোরে। এটা কিন্তু যমুনা, এই যে আমি তো এমন সিচুয়েশন হলো যে রেলিং ধরে ধরে আসছে, মানে ভেতরে এত লোকের রাশ। একটা জায়গায় এসে তীর্থস্থানে এসে এত খাওয়া খাওয়া করলে হয় না। সকাল 5টা এই মুহূর্তে, আর চারিদিকে হালকা হালকা আভা দেখা যাচ্ছে, মানে সকালটা হচ্ছে। যদিও চারিদিকে অসংখ্য লাইট আছে আর একটু কুয়াশা কুয়াশাও ভাব আছে, তবে চারিদিকে প্রচুর লোক, কাতারে কাতারে লোকজন। দেখো প্রচুর জনসংখ্যা। এই হচ্ছে পৌঁছে গেছি অলমোস্ট আমরা, তবে এখনো গঙ্গা মাইয়াকে দেখতে পাইনি, আরও হেঁটে যেতে হবে ওইদিকে। এখানে টেন্টেরও ব্যাপার আছে, প্রচুর টেন্ট আছে, প্রচুর টেন্ট। দেখেছো? 3 জন একসাথে আছে, 3 জন একসাথে আছে। बीच में बैठो। वाह, প্রচন্ড ঠান্ডা। এই মুহূর্তে বোটে বসে আছি, প্রচুর ভিড় চারিদিকে। অনেক কষ্ট করে একটা বোট অ্যারেঞ্জ হয়েছে। এখানে তো পয়সার কোনো ঠিক ঠিকানা নেই এখন। যাই হোক, একটা বোট পেয়েছি, বোটে বসে আছি সবাই মিলে। জয় মা গঙ্গে, ভোরবেলা বেরিয়েছি, কালকেও ভোরে আজকেও ভোরে। 4টেই উঠেছি, 3:30 ঘুম ভেঙে গেছে, তারপর রেডি হয়ে এইখানে আসা। আর এইখানকার দেখো গঙ্গার ধারে এটা এটা কিন্তু যমুনা। এই যে যাচ্ছে সবাই। তোমরা তো ঘুরু করছিলা, কোথায় ঘুরু দেখেছো? এটা তোমার আমাদের রাজ্যের মেলা আছে, ঘুরু বাবা। আমরা ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি, যেখানে মেন গঙ্গা যমুনা সরস্বতী মেন সঙ্গম স্থল, মিলন স্থল। সেখানে গিয়ে আমরা স্নান করবো, আবার আসবো। কি সুন্দর দেখো, এখানটা দেখো, হেভি লাগছে, দারুণ লাগছে। ওরা জলে পড়লেই নামছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা স্নান করব। এখানে কিন্তু অলরেডি অনেক ভিড়, প্রচুর ভিড় আছে। সব বোট আসছে, বোট এসে এখানে দাঁড়াচ্ছে। এখানে একটা এরিয়া করা আছে সবাই স্নান করার জন্য, সুবন্দোবস্ত করা আছে। এখানে গিয়ে স্নান টান করে আবার এই বোটে করে আমরা রিটার্ন করি। স্নান টান করে আমরা এখন ফিরছি। যা কন্ডিশন, মানে এইরকম ইভেন্টে এসে স্নান টান করা মানে বিরাট চ্যালেঞ্জের। আর
আর ওইখানে ফাইবারের বোট দিয়ে মোটামুটি একটা ভাসমান বোটের মতো করেছে। আর বোটটা যেখানে করেছে সেইখানে জলের গভীরতা খুবই কম। প্রবলেম হচ্ছে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাদের নিয়ে। একটা বাচ্চা ছিল আমার সামনে, খুব খারাপ সিচুয়েশান। আমি তো এমন সিচুয়েশান হলো যে রেলিং ধরে ধরে আসে, মানে ভেতরে এত লোকের রাশ, এত ক্রাউড, অসম্ভব ব্যাপার। আসা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ভিজে জামা কাপড়ে। আমি তো জামা কাপড় ওখানে নিয়ে গিয়ে চেঞ্জ করে শুকনো জামা কাপড় পরে এসেছি ওখান থেকে, কিন্তু অনেক লোকে আছে সানটান করে ভিজে জামা কাপড় পরেই বোটে আসছিল। তো তাদের জন্য আবার ওই জামা কাপড়টাও আমার ভিজে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে। মাথা টাথা পুরো ধরে গেছে এখন। আর সূর্য মামা উঠে গেছে আজকে, খুব একটা কুয়াশা এদিকে নেই। আমাদের ওদিকে হয়তো অনেক কুয়াশা আছে, তবে এই মুহূর্তে নাজারাটা খুবই সুন্দর। এখানে প্রশান্ত আমাদের খুব সুন্দর করেছে। আর ওদিকে বাপিদা আছে, হেমন্দা আছে, তুষার আছে, সবাই আছে। সবাই তাকাও ওদিকে। কেমন লাগলো সানটান করে? দারুণ দারুণ, তোমরা কি বলছো, মানে ফ্যামিলি নিয়ে আসার মতো ক্যাপাসিটি? ভিড়ে নয়, ফাঁকা টাইমে ভিড়ের মধ্যে নয়, একদমই নয়। ওখানে খুব খারাপ, সম্ভব নয়। ফ্যামিলি সেরকম অ্যাডজাস্টমেন্ট হলেই আনা যাবে, ওখানে ফ্যামিলি নিয়ে আসলে ভিড়ে অ্যাডজাস্টমেন্ট হলে আরে এখানে জলটা হাতে তুলে দেখুন সাদা, আর ওইখানে জলটা ঘোলা, ওইখানে মিশে তো। এই একটা ফোর্ট, আর ফোর্টের কাছ থেকেও কিন্তু বোট পাওয়া যাচ্ছে, আর ওই দিকেও বোট পাওয়া যাচ্ছে। তবে যতটা ফোর্টের কাছে আসবে ততটা কিন্তু প্রাইসটা রিজনেবল পাওয়া যাবে, যেটা আমি বুঝলাম। ওইখানে কিন্তু পার হেড 500 চাইছে, এখানে পার হেড 300 চাইছে। আর ওই যে ওইখানে হচ্ছে সঙ্গমস্থলটা, ওইখান দিয়ে ঘুরিয়ে 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 এইখানে এসে নামাচ্ছে। আর এই হচ্ছে ফোর্ট। হ্যাঁ, আমি তো কিছুই খাইনি এখনো, না কিচ্ছু খাইনি। শোনো শোনো, একটা জায়গায় এসে তীর্থস্থানে এসে এত খাওয়া খাওয়া করলে হয় না। তোমার শুধু খাওয়া আর খাওয়া। হ্যাঁ, তো ফাইনালি আমাদের সানটান হয়ে গেছে, আমরা এই পারে আসলাম। এখানে পাশে একটা ফোর্ট আছে, এখানে যাওয়াটা মানে অনেক টাইম টেকিং এর ব্যাপার, অত সময় নেই। অনেকে গেলে যেতে পারবে, আর যাবো না, বেরিয়ে যাবো এখান থেকে। মেলায় কিন্তু যথেষ্ট ভিড় আছে। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নদী পেরিয়ে ওই পারে, যেখানে নাগা সাধুরা আছে। অনেকগুলো করে দিয়েছে তো, অনেক কটা ব্রিজ আছে। এই ব্রিজগুলো কিন্তু আমরা নিউজে দেখি, এই ব্রিজগুলোই সেই ভাসমান ব্রিজ, পোর্টেবল ব্রিজ। 12 মাস থাকে এটা? না না, সবসময় এগুলো হচ্ছে পার্মানেন্ট না, নন পার্মানেন্ট ব্রিজ। খুব সকালে যেমন ভিড় দেখেছিলাম তার থেকে ভিড় আস্তে আস্তে বাড়ছে, কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে, বেলা এগোনোর সঙ্গে সঙ্গে, সময় এগোনোর সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে। কিন্তু মেলাটা প্রচণ্ড অর্গানাইজ, তো ওই জন্য ভিড় হলেও, কষ্ট হলেও সেই রকম ব্যাপারটা নেই। এই ব্রিজটা দেখো, এত সুন্দর ভাসমান ব্রিজ। ভাসমান ব্রিজ, যেগুলো ছোট ছোট সিলিন্ডার আছে, এগুলো ছোট না, বড় বড় সিলিন্ডার অবশ্যই। সেই সিলিন্ডারের মধ্যে গ্যাস বা কিছু আছে, হয়তো এয়ারটেল কিছু আছে, তার উপরে এই ব্রিজটাকে স্টেবল করা হয়েছে। আমরা এই মুহূর্তে যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু এই দেখো, বড় বড় সিলিন্ডার, বড় বড় সিলিন্ডার, যার ওপরে এই ব্রিজটাকে রাখা হয়েছে। অনেক লোকেই পাড়েও স্নান করছে, অনেক লোকে। টিমে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে, নাহলে কিন্তু হারিয়ে যাওয়ার একটা চান্সেস আছে, মানে গ্রুপ ভেঙে যাওয়ার একটা চান্স আছে।
যদিও এখন গুগল ম্যাপ বা এগুলো তো আছে, এগুলো থ্রু দিয়ে আমরা আবার রিকানেক্ট বা সকলে এক জায়গায় হয়ে যেতে পারি, সেই সুবিধাগুলো এখন টেকনোলজিও আমাদের কাছে আছে, অসুবিধা নেই। কিন্তু যারা এই ব্যাপারগুলো বুঝতে পারে না তাদের জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে গ্রুপকে নিয়ে চলতে হবে, তাহলে ঠিক আছে। আমরা যেমন একসঙ্গে যাচ্ছি, কেউ এগিয়ে গেলে একটু দাঁড়িয়ে যাচ্ছি, এরকম করে চলছি। এই দেখো